তো দেখো ত্রিপুরা মাধ্যমিক কোশ্চেন ব্যাংক সলিউশনের জিওগ্রাফিতে সেশন চলছে। তো সেটার আজকে এটা হলো পার্ট 2 ভিডিও, ঠিক আছে। তো পার্ট 1 ভিডিওটা আমি 1 থেকে 7টা কোশ্চেন আলোচনা করেছি। তো আজকে 8 নাম্বার থেকে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো 8 নাম্বার কোশ্চেন, যৌথ বন পরিচালনার প্রধান উদ্দেশ্য কী? ঠিক আছে, উত্তরটা দেখো। যৌথ বন পরিচালনার উদ্দেশ্য হলো কার্যক্রম, ক্ষয়িষ্ণু বনের পুনঃস্থাপন এবং পরিচালনার স্থানীয় সম্প্রদায়ের যোগদান। বুঝতে পারছো? তো যৌথ বন পরিচালনার উদ্দেশ্য হলো কার্যক্রম, ক্ষয়িষ্ণু বনের পুনঃস্থাপন এবং পরিচালনার স্থানীয় সম্প্রদায়ের যোগদান, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 9 দেখো, ভারতে ব্যাঘ্র প্রকল্পের সূচনা কবে হয়েছিল? ভারতে ব্যাঘ্র প্রকল্প সূচনা হয়েছিল 1972 সালে, ঠিক আছে। উত্তর কি? 1972 সালে, ঠিক আছে। তারপরে টোটাল ব্যাঘ্র প্রকল্পটি কয়টি রয়েছে? 39টি। ক্লিয়ার? তো দেখো কোশ্চেন নাম্বার 10, পৃথিবীতে ব্যবহারযোগ্য জলের শতকরা হার কত? 2.5%, ঠিক আছে। 2.5% অথবা শতাংশ, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 11, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটার নাম কি? উত্তর হলো ভাক্রানাঙ্গাল, ঠিক আছে। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটার নাম কি? ভাক্রানাঙ্গাল। বুঝতে পারছো? তারপরে ভাক্রানাঙ্গাল। তো এবার কোশ্চেন নাম্বার 12, বর্তমান ভারতে উৎপাদিত বিদ্যুৎ শক্তির কত শতাংশ জল বিদ্যুৎ থেকে আসে? উত্তর হলো 22%, ঠিক আছে। উত্তর কত? 22%। বর্তমান ভারতে উৎপাদিত বিদ্যুৎ, যে টোটাল যে আমাদের কারেন্ট আমরা পেয়ে থাকি বিদ্যুৎ, এর মানে জল থেকে উৎপন্ন হওয়া বিদ্যুতের পরিমাণ কত? 22%। কেমন? তারপরে কোশ্চেন নাম্বার 13, কাবেরী নদীর জল বন্টন নিয়ে যে দুটি রাজ্যের মধ্যে বিবাদ বিদ্যমান সেটা হলো কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। ধরো এটা একটা রাজ্য, এটা একটা রাজ্য, ঠিক আছে। তো ধরো একদম এটা একটা নদী প্রবাহিত হইতেছে, ঠিক আছে। তো এই নদীটা জলটা সীমিত, ঠিক না? তো এই নদীতে যাওয়ার ক্ষেত্রে এটা ধরো কর্ণাটক, এটা ধরো অন্ধ্রপ্রদেশ। তো কর্ণাটকের মানুষেরা এটা বাদটা দিয়ে, মানে নদীটা বাদ দিয়ে জল মানে কাজে লাগালে, তো অন্ধ্রপ্রদেশের মানুষেরা তো জল পাচ্ছে না, তাই না? তো এই জন্য মানে দুইটা দেশের মধ্যে একদম অনবরত একটা মানে জল নিয়ে যুদ্ধ লেগেই রয়েছে আর কি। তারপরে দেখো তো কাবেরী নদীর জল নিয়ে যে দুটি রাজ্যের মধ্যে দ্বন্দ্ব, সেটা হলো একটা কর্ণাটক আর একটা হলো অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। তো কোশ্চেন নাম্বার 14, কোন প্রকার কৃষি মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল? উত্তর হলো খারিফ কৃষি অথবা খারিফ শস্য, ঠিক আছে। ভারতের শস্য চাষের ধরন অনুযায়ী শস্যের কত ভাগে ভাগ করা হয় বলো তো? 3 ভাগে, ঠিক আছে। খারিফ শস্য, রবি শস্য ও জায়েদ শস্য, ঠিক আছে। খারিফ শস্য, রবি শস্য, জায়েদ শস্য। তো তিনটার ডেফিনেশনটা কি জানো? তো দেখো, খারিফ শস্য হলো ধরো বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে চাষ হয় তাকে খারিফ শস্য বলে। এই শীতকালে জলসেচের উপর নির্ভর করে যে চাষ হয় তাকে রবি শস্য বলে। তো খারিফ শস্য চাষ ও রবি শস্য চাষের মাঝামাঝি সময় যে ধরনের শস্য চাষ হয় সেটাকে জায়েদ শস্য বলে, ঠিক আছে। একদম সহজ, একদম সোজা। তো আজকের এই ভিডিওর কোশ্চেন নাম্বার 15টা ফাইনাল কোশ্চেন, মানে শেষ আজকের ভিডিওর জন্য। পৃথিবীর সর্বাধিক ডাল উৎপাদনকারী ভোগকারী দেশটির নাম কি? উত্তর হলো ভারত, ঠিক আছে। পৃথিবীর সর্বাধিক ডাল উৎপাদনকারী ভোগকারী দেশটির নাম কি? ভারত। বুঝতে পারছো? তো আজকের জন্য এতটুকু। নেক্সট পার্ট 3তে বাকি আলোচনা করবো। আজকের জন্য টাটা।